র ম্যাটেরিয়াল পারচেসটা কিভাবে দেখাতে হয়। তো আমি এখানে ধরে নিলাম যে হচ্ছে আমি ঢাকা এন্টারপ্রাইজ থেকে আমি একটা প্রাইমারি ইনগোট পারচেস করছি। কত কেজি পারচেস করছি? 6010 কেজি পারচেস করছি, টোটাল 6010 কেজি। আর একক মূল্য আছে 349.15, আর মোট মূল্য এখানে আছে 20,98,670 টাকা। এখানে আমার এটা দেয়া আছে 15% ভ্যাটে আমি এটা পারচেস করছি। তো এই পারচেসটা এবিসি কোম্পানি তার 6.1 এ কিভাবে পোস্টিং দেবে। তো যেহেতু একটা র মেটেরিয়াল আমি পারচেস করছি, তাহলে আমার এটা পোস্টিং হবে 6.1 এ। আমি এটা ধরে নিলাম যে বোঝার সুবিধার্থে যে এটা আমি 2 তারিখে পারচেস করছি। তাহলে আমার প্রথম কাজ হবে যে আমার 1 তারিখে যে সমাপনী মজুদ, ওই সমাপনী মজুদটা বের করা। এখানে দেখেন আমাদের সমাপনী মজুদটা কিভাবে বের করতে হবে, যে আমাদের যে 1 তারিখে আমাদের প্রারম্ভিক মজুদ ছিল কত? 10,000। এই 10,000 থেকে আমরা ব্যবহার হয়েছে কত? 3570 কেজি। তাহলে আমরা এখানে বিয়োগ করব। ঠিক একইভাবে আমাদের সমাপনী প্রারম্ভিক মজুদের যে পরিমাণ টাকার অঙ্ক ছিল আমাদের 32,90,000। এখান থেকে আমাদের যে র ম্যাটেরিয়াল ইউজ হয়েছে সেখান থেকে আমাদের কত টাকা চলে গেছে? 11 লাখ টাকা। তাহলে আমি এখানে আমাদের যে সমাপনী মজুদটা বের করলাম। তারপর আমরা জানি কি যে সমাপনী মজুদ যেটা পরবর্তী তারিখে ওইটা প্রারম্ভিক মজুদ হয়। তাহলে ঠিক একইভাবে আমরা যে সমাপনী মজুদটা দেয়া আছে ওই সমাপনী মজুদটা সমাপনী মজুদ যেটা দেয়া আছে ওই সমাপনী মজুদটা আমরা প্রারম্ভিক মজুদে নিয়ে আসব। ঠিক একইভাবে আমরা ওখানে যে রেটটা আছে রেটটাও আমরা নিয়ে আসব। এখানে আমরা রেটটা নিয়ে আসলাম। তারপরে আমাদের যে পারচেস করছি যেটা, সেই পারচেসটা আমাদের এন্ট্রি দিতে হবে। তো 2 তারিখে আমরা পারচেসের এন্ট্রিটা দেবো আমাদের চালানপত্র নাম্বার। তাহলে আমাদের কি করতে হবে? এখানে যে চালানপত্র নাম্বার আমরা যে মূসক 6.3টা দিয়ে পারচেস করছি, ওর যে চালানপত্র নাম্বার দেয়া আছে ওই চালানপত্র নাম্বারটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা এখানে 122 নাম্বার চালান দিয়ে পণ্যটা পারচেস করছি। এখানে আমরা ডেটটা যেহেতু ওখানে ডেটটা বাড়ায় দিছি, আপনারা এখানে ধরে নিয়েন ওই সেম ডেটই ধরে নিয়েন যে এখানে যে 2 তারিখ আছে আপনারা এখানে যে 1 তারিখ আছে 1 তারিখের পরিবর্তে আপনারা 2 তারিখটা মনে করে নিয়েন। তো 122 নাম্বার চালান। তো এখানে আমাদের প্রথম কাজ হবে এখানে দেয়া আছে চালানপত্র অথবা বিল অফ এন্ট্রির যে নাম্বার। আমরা জানি যে বিল অফ এন্ট্রির নাম এখন পরিবর্তন হয়ে গেছে পণ্য ঘোষণা পত্র, পণ্য ঘোষণা নামে